আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন গতকাল আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া উনি আলেমদের সম্মানে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। আর সেখানে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ উনি তারেক জিয়ার মাথায় হাত রেখে বসে বসে দোয়া করেছিলেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু কথাবার্তা হচ্ছে, কেউ আলোচনা করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ কেউ বলছেন যে উনি প্রধানমন্ত্রী বসে বসে মাথায় হাত দিয়ে দোয়া না করে তিনি দাঁড়িয়ে বুকে জড়িয়ে ধরতে পারতেন, এটা আরও বেশি আদব বা সুন্দর হতো। আবার কেউ কেউ বলছেন যে না, এভাবে কাউকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়াটা এটা সুন্নাহর খেলাফ, বরং কেউ কেউ এটাকে বেদাত বলেছেন। এই জন্য তারা বলছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ যা করেছেন সেটাই ঠিক করেছেন। তো এই মর্মে আমি কিছু কথা বলতে চাই, আশা করছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন, তারপরেই বুঝতে পারবেন বিষয়টা আসলে কোরআন হাদিস কী বলে। কাউকে দেখে দাঁড়িয়ে যাওয়া অথবা দাঁড়ানো নিষেধ, এ বিষয়ে কোরআনে কোনো কিছু পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কিছু বিষয় পাওয়া যায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে, তার কাউলের দিকে তাকালে আমরা দেখতে পাই কিছু হাদিসে কাউকে দেখে দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারে অনুমোদন পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়েছেন এ মর্মে বর্ণনা পাওয়া যায়। আবার কিছু হাদিসে কাউকে দেখে দাঁড়িয়ে যাওয়া নিষেধ এমন বর্ণনাও পাওয়া যায়। তা আমরা দুদিকের আলোচনা করার পর বিষয়টা ক্লিয়ার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন হাবশা থেকে আসলেন, হিজরত করেছিলেন তিনি হাবশায়, যখন তিনি সেখান থেকে মদিনা হিজরত করলেন তখন তাকে দেখে রাসূল দাঁড়িয়ে গিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম্মা কাদামা জাফর ইবনে আবি তালিব মিন আরদিল হাবাশা قام إليه النبي صلى الله عليه وسلم فقبله بين عينيه وقال ما أدري بأيهما أنا أصب بقدوم جعفر أم بفتح خيبر। মা আয়েশা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন জাফর ইবনে আবি তালিব হাবশা থেকে আগমন করলেন তখন রাসূল তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। কামা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে জাফর এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তখন তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন এবং তিনি তার কপালের মাঝখানে চুমু খেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। ধরে তিনি বললেন যে আমি জানি না যে খায়বার বিজয় হওয়াতে আমি বেশি আনন্দিত নাকি জাফরের আগমনে আমি বেশি আনন্দিত। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফরের আগমনে খুশি হয়েছেন এবং তিনি তাকে দেখে দাঁড়িয়ে গিয়েছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি ওনার কিতাবে এনেছেন এবং হাদিস নাম্বার 3762। মুসনাদ আহমদে হাদিস আসছে হাদিস নাম্বার 438। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। এরপর আরেকটি হাদিস পাওয়া যায় যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলছেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে আসতেন নবীজি দাঁড়িয়ে যেতেন। মা আয়েশা বলছেন, মা রাআইতু আহাদান আশবাহা সামতান ওয়ালা হাদিয়া ওয়ালা দাল্লান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফাতেমাতা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। كانت إذا دخلت على النبي صلى الله عليه وسلم قام إليها فقبلها وأجلسها في مجلسه وكان النبي صلى الله عليه وسلم إذا دخل عليها قامت إليه فقبلته وأجلسته في مجلسها। মা আয়েশা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলনে বলনে সবচেয়ে বেশি চরিত্রের মিল ছিল ফাতেমার সাথে। যখন ফাতেমাতুজ জাহরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, কামা ইলাইহা নবীজি উনাকে দেখে তার দিকে দাঁড়িয়ে যেতেন। ফাকাব্বালাতহা ওয়া আজলাসাতহা নবীজি উনাকে চুম্বন করতেন এবং নিজের মাজলিসে নিজের জায়গায় বসাতেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার কাছে প্রবেশ করতেন, কামাত ইলাইহি তিনিও রাসূলকে দেখলে দাঁড়িয়ে যেতেন এবং নবীজিকে চুম্বন করতেন এবং নিজের জায়গায় তিনি রাসূলকে বসিয়ে দিতেন। এই হাদিসটি সুনান আবু দাউদে এসেছে হাদিস নাম্বার 5217। ইমাম তিরমিজি এনেছেন হাদিস নাম্বার 3872। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই দু হাদিস দ্বারা কি বোঝা গেল যে কাউকে দেখলে দাঁড়িয়ে যাওয়া এবং তাকে জড়িয়ে ধরা, চুম্বন করা, তাকে সম্মান দেখানো, এটা হাদিসে আছে, নবীজি এটা করতেন। এবং আমরা আরেকটি হাদিসে পাই হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন বনি কুরাইজায় গেলেন, তাকে সেখানে বিচারক নিযুক্ত করা হয়েছিল। তখন তিনি ওটের পিঠে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনকে কেন্দ্র করে তিনি তখন আনসারদেরকে বলেছিলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। যদিও কেউ কেউ বলেছেন যে এটা সম্মানার্থে দাঁড়ানো ছিল, আবার কেউ বলেছেন তিনি অসুস্থ ছিলেন, তাকে সহযোগিতা করার জন্য দাঁড়াতে রাসূল বলেছিলেন, কারণ তিনি পায়ে ব্যথা পেয়েছিলেন, তাই নামতে পারছিলেন না উটের পিঠ থেকে।
এই হাদিসেও কেউ কেউ বলেছেন যে সম্মানার্থে কারোর জন্য দাঁড়ানো জায়েজ আছে, তবে কিছু হাদিসে পাওয়া যায় কারো সম্মানার্থে দাঁড়ানো জায়েজ নাই। বিশেষ করে যদি কোনো ব্যক্তি পছন্দ করে যে মানুষ তাকে দেখে দাঁড়িয়ে যাক, তাহলে তার জন্য দাঁড়ানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি, সাহাবায়ে কেরামের কাছে নবীজি ছিলেন সবচেয়ে বেশি শ্রদ্ধা। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তিনি বলেছেন, মান আহাব্বা আন ইয়াতামাসসালা লাহু রিজাল কিয়ামান ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি পছন্দ করে মানুষ তাকে দেখে দাঁড়িয়ে যাক, সে যেন তার নিজের স্থান জাহান্নামে বানিয়ে নেয়। এই হাদিসটি আবু দাউদে এসেছে হাদিস নাম্বার 5229, এসেছে তিরমিজিতে হাদিস নাম্বার 2755। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান এবং সহিহ বলেছেন। তাহলে যদি কোনো ব্যক্তি পছন্দ করে তাকে দেখে মানুষ দাঁড়িয়ে থাকুক, তাহলে তার জন্য দাঁড়ানো জায়েজ নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি একটি হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু কামা তাকুমুল আজিম ইউআযজিমু বা'দুহুম বা'দা। নবীজি বলছেন যে অনারবরা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে, তোমরা অনুরূপভাবে একে অপরকে দাঁড়িয়ে সম্মান করিও না। আরেকটি হাদিসে পাওয়া যায় সাহাবায়ে কেরামের কাছে নবীজি ছিলেন সবচেয়ে বেশি প্রিয়। হযরত আনাস বলেছেন, মা কানা শাখসুন আহাব্বু ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআউ লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিক। সাহাবায়ে কেরামের নিকট প্রিয় নবী সবচেয়ে প্রিয় ছিলেন, কিন্তু তারা রাসূলকে দেখে দাঁড়িয়ে যেতেন না, কারণ তারা জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাঁড়িয়ে যাওয়াকে পছন্দ করতেন না। তাহলে রাসূলকে দেখেও কিন্তু সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না, এটা নবীজি পছন্দ করতেন না। ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন হাদিস নাম্বার 2754 এবং তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বোঝা যাচ্ছে যে দাঁড়ানো জায়েজ আছে, আবার দাঁড়ানো জায়েজ নাই, দুই মর্মী হাদিস আছে। তো এখন কালকে যে ঘটনাটি ঘটে গেল, সেটা আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি প্রধানমন্ত্রীকে দেখে যদি দাঁড়িয়ে যেতেন তাহলে অসুবিধা ছিল না, হতে পারত, যেহেতু নবীজি নিজেই হযরত জাফরের জন্য দাঁড়িয়েছেন, হযরত ফাতেমার জন্য তিনি দাঁড়াতেন। আবার দাঁড়াননি এটাতেও কোনো অসুবিধা নেই, কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেও তো দাঁড়াতেন না। দুই দিকেরই কথাবার্তা আছে। এখন আমি বলতে চাই সেটা হচ্ছে যে আসলে এটা ব্যক্তির আবেগের ব্যাপার। তিনি যদি মনে করেন যে আমি তাকে একটু ভালোবাসি, শ্রদ্ধা দেখাবো, তাকে কাছে টেনে নেব, তাহলে এটা হতে পারে। আবার যদি মনে করেন যে না, কি দরকার, নাও হতে পারে। এখন দুটারই সুযোগ আছে। তবে প্রধানমন্ত্রী এবং শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ দুজনের বয়স মনে হয় কাছাকাছি, এবং আপনারা জেনে থাকবেন যে তারেক জিয়ার বয়স 61 সম্ভবত চলছে। তো সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি যদি আবার 80 বছর বয়স্ক, 75 বছর বয়স্ক লোক হতেন, তাহলে এই কথাটি উঠত না, বলতেন যে মুরব্বী মানুষ দাঁড়ায় নাই। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বয়সও মনে হয় 60-62 বেশি হবে না। এই জন্য তিনি বসে বসে মাথায় হাত রেখেছেন, বিষয়টা দেখতে একটু দৃষ্টিকটু হয়েছে, তাই কেউ কেউ হয়তো সমালোচনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।